আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই কাল ধুতরা গাছের শিকড়ের উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ধুতরা গাছের শিকড়ের উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে অথবা দম করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা থেকে উপকৃত হতে চান অথবা আমলটা শিখে রাখতে চান, আমলটার মাধ্যমে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ একদিন হলেও আপনাদের এই আমলটা উপকারে আসবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই, এরপরে বলে দিব আয়াতুল কুরসি পড়ে কাল ধুতরা গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়। এই আমলটা করার জন্য আমাদেরকে কাল ধুতরা গাছের একটি শিকড় সংগ্রহ করে আনতে হবে। কবে কখন এই কাল ধুতরা গাছের শিকড় তুলে আনতে হবে? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শনিবারের দিন গিয়ে রাতে কাল ধুতরা গাছের একটি শিকড় আপনাকে অথবা আমাকে তুলে আনতে হবে। এরপরে সেই রাতেই এই আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি শনিবারের দিন গিয়ে রাতে কাল ধুতরা গাছের একটি শিকড় তুলে নিয়ে আসছি। এখন আপনাদেরকে এই শিকড়ের মাধ্যমে আমলটা করে দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অবশ্যই অজু অবস্থায় এই আমলটা করার চেষ্টা করবেন। ধরে নিন আমি অজু করে আসছি, জায়নামাজের পাটিতে বসে এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তিগফার পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে কাল ধুতরা গাছের শিকড়ের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমাদেরকে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কষ্ট করে একবার বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি শুরু থেকে এ পর্যন্ত পড়তে হবে। পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের হাতে যেই কাল ধুতরা গাছের শিকড়টি থাকবে, সেই শিকড়ের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে আমাদেরকে কষ্ট করে দুইবার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। দুরূদে ইব্রাহিম দুইবার পাঠ করা হয়ে গেলে এই ধুতরা গাছের শিকড়ের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নিয়েছেন। এখন এই শিকড়টা কি করবেন, কার জন্য এই আমলটা করবেন, অথবা আয়াতুল কুরসি পড়ে কাল ধুতরা গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি কষ্ট করে শনিবার রাতে কাল ধুতরা গাছের একটি শিকড়ের উপরে আয়াতুল কুরসির এই আমলটা করতে পারেন,
আর এই শিকড়টি মাধুলিতে ভরে কোনো ব্যক্তি মাজায় অথবা কোমরে ব্যবহার করতে পারেন। যতদিন পর্যন্ত আপনার শরীরের সঙ্গে এই গাছের শিকড়টা থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সকল প্রকার জিনের আসর থেকে, জিনের জাদু টোনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।